মুত্তাকি হওয়ার পথে বড় বাধা হলো পৃথিবীর এই চাকচিক্য, পৃথিবীর এই আয়োজন, এটার এই সবুজ শ্যামল রূপ, এটার এই আলো ঝলকানি, এগুলো আমাদেরকে প্রতারিত করে, এগুলো আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে তোমার মহান রব, পরম করুণাময়, করিম, দয়ালু, মায়ালু রব থেকে কিসে তোমাকে ফিরিয়ে রেখেছে? দুনিয়ার চাকচিক্য, এগুলো ভাইরা আমার, এটা প্রতিনিয়ত আমাদেরকে হিসাব মেলাতে হবে। যখন এটা খুব ভালো করে রপ্ত করতে পারবেন, তখন আপনার কাছে দুনিয়ার জীবনটা খুব সহজ হয়ে যাবে। একজন ইমানদার কাছে এই জন্য কষ্ট খুব সহ্য করা খুব সহজ। আপনি দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো ভোগ ছিল না। ওই যে রাজা বাদশাদের কথা বললাম, ওখান থেকে যে ভোগ, দুনিয়ার ভোগের যদি আল্লাহর কাছে কোনো বিষয় থাকতো যে হ্যাঁ দুনিয়াতে ভোগ করতে পারলাম তো লাইফটা কিছু একটা হইল, তাহলে আল্লাহ তাআলা এই এটিএম কার্ড এখন আবিষ্কার না করে তখনকার মানুষের মাথায় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতেন। এত কষ্ট করার দরকার কি? গাড়ি তখনই আবিষ্কার হয়ে যেত। এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো বিষয় না ভাই। দুনিয়ার জীবন একভাবে পার হয়ে যাবে। মার্সিডিজ যে পড়ে, মার্সিডিজে যে চড়ে সে, গুলশান বাড়িধারাতে আর পাম্প জমেরাতে যে থাকে সে, আর বস্তিতে যে থাকে, বাইসাইকেলে যে চলে, রিক্সায় যে চলে, ভ্যানে চলে, পায়ে হেঁটে চলে, গন্তব্য সব এক জায়গায়। কোনো সন্দেহ আছে? গন্তব্য সব কবরস্থান। ওখানে কোনো BMW মার্সিডিজের সিস্টেম নাই। ওখানে সবাই সমান কাতারে দেখবেন শুয়ে রয়েছে। দুনিয়াতে মন্ত্রী সাহেবের কাছে কেউ ঘেসতে পারে নাই, তাই না? এমপি সাহেবের দ্বারের কাছে কেউ যেতে পারে না, ধাক্কা দিয়া সিকিউরিটি ফালাই দিছে, তাই না? এমপি সাহেব, মন্ত্রী সাহেব পরের কথা, আজকাল হুজুরদেরও কাছে ঘেসতে পারে না মানুষ। সেলিব্রিটি হুজুর আমাদের কাছে ঘেসতে দেয় না, পাবলিক ঠেলা ফালাই দেয়, এই কাছে আসতে পারো। যাই হোক, সেখানে ঠেলা ঠেলে নিয়ে ভাই মন্ত্রী সাহেব নিজে কানে হেঁটে হেঁটে চলে যাবে আপনার পাশে, আপনার কবরটার পাশের কবর হয়তো ওনারই হবে। এগুলো সব থেকে যাবে ভাই। অতএব দুনিয়ার এই জীবনে আল্লাহর নিষিদ্ধ পথ থেকে বাঁচার সংগ্রাম, এই সংগ্রাম হবে আমার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম। চাকরি পেলাম না, বিসিএস ক্যাডার হতে পারলাম না, অনেক ব্যবসা বাণিজ্য হলো না, অনেক ব্যাংক ব্যালেন্স হলো না, গাড়ি বাড়ি হলো না, কিছুই হলো না, কোনো রকম কষ্ট মষ্ট করেই জীবনটা পার করে দিলাম। তো কি হলো? যে খুব সুখে পার করছে, ওর সুখও খুব দ্রুত শেষ হয়ে গেছে, যত সুখ ভোগ করছে। আচ্ছা, সুখের যে তৃপ্তি, এটা কি খুব বেশি স্থায়ী? যত সুস্বাদু খাবার খান আপনি, যত সুস্বাদু খাবার অনেক টাকা পয়সা দিয়ে কিনছেন, এগুলো আসলে চোখের ধাঁধা, আর কিছু না। আপনি খাইছেন, জাস্ট এটার নিচে চলে গেছে, শেষ। এবার একটু স্মরণ করার চেষ্টা করুন তো কেমন লাগছে। কোনো ফিলিংস খুঁজে পাবেন না, ঠিক না? মুখের থেকে গলা নিচে আপনি সাপ্লাই করে দিয়ে দিয়েছেন, নিচে ছেড়ে দিয়েছেন, চলে গেছে। এরপরে আর তৃপ্তি পাবেন না, তবে ওই ঠেলা টাপটার পাবেন। বাথরুমের বেগ হবে, পেটে বুট বুট ফুট ফুট, পেরেশানি, ভার ভার ভাব, চাপ চাপ ভাব, অশান্তিটা শুরু হবে। ভোগ কিন্তু এর নিচে শেষ, কয় সেকেন্ডের, যতক্ষণ চাবাইছেন দাঁতের ভিতরে ওই ততক্ষণের, বাস। এমনকি ভোগ করা শেষ হয়ে গেছে, তারপর আপনি স্মরণ করেও আর সে তৃপ্তি আনতে পারবেন না।